নগরকান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় ৫ জন আসামি র্যাব ১০ কর্তৃক গ্রেপ্তার হয়েছে। আপনারাও অবগত আছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সন্ত্রাসবাদ, অস্ত্রধারী সংঘবদ্ধ চক্র, মাদক চোরাচালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে। গতকাল একটা ঘটনা হয়েছে, দুইজন ভিকটিম, একজন হলো জয়দেব আধ্য এবং আরেকজন হলো তার ভাই বিশ্বনাথ আধ্য। তারা দুজন হলেন জুয়েলারি ব্যবসায়ী। তাদের এই ব্যবসার কাজে গতকাল তারা তাঁতিবাজার এসেছিলেন তাদের জুয়েলারি তৈরি করার ডাইস কেনার জন্য। তারা ডাইস যথারীতি ক্রয় করে তারা আনুমানিক ৪:১০ বিকাল ৪:১০-এর দিকে তারা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসযোগে তারা পাথরঘাটা, সাতক্ষীরা জেলার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন, যেহেতু সাতক্ষীরা জেলায় হলো তাদের বাড়ি। তারা যখন আপনার ফরিদপুরের নগরকান্দার জয়বাংলি তারা সেই বাসে উঠে পড়ে। তাদের পরনে ছিল র্যাবের জ্যাকেট পরা, তাদের হাতে হাত করা ছিল, তারপর আপনার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াকি টকি ছিল, তাদের র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল, ক্যাপ ছিল, তারপরে র্যাবের যে জ্যাকেটগুলো দেখতেছেন জ্যাকেট পরা ছিল। এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ভিকটিম দ্বয়কে টেনে হিস্ট্রে জোরপূর্বক সেই বাস থেকে নামিয়ে তাদের মাইক্রোবাসে উঠায়। মাইক্রোবাসে উঠানোর পরেই কাপড় দিয়ে ভিকটিম দ্বয়ের চোখ বেঁধে ফেলে। চোখ বেঁধে তারপরে তাদের বডি সার্চ করে তাদের কাছে যা পেয়েছিল, কিছু টাকা পেয়েছিল, তারপরে তারা যেই মালামালগুলো ক্রয় করেছিল এগুলো পেয়েছিল, এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যখন তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা যখন জানতে পারি, আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকাত চক্র ডাকাতির জন্য পথে আছে, তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে। অবশেষে সেই ডাকাতি করাকালীন আমাদের দুইটা টিম ছিল, আমাদের র্যাব হেডকোয়ার্টার, আমাদের এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের একটা টিম ছিল, আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল। দুইটা টিম ধাওয়া করে ডাকাতি করাকালে দ্যাট মিনস এই ভিকটিম দ্বয়কে নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক, তখন তাদের মাইক্রোবাস ফরিদপুরের নগরকান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে, তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে ৫ জন সদস্যকে, ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে ৫ জন সদস্যের ভিতরে আপনার একজন হলো মিন্টু গাজী। এই মিন্টু গাজী হলো চাঁদপুরের বাসিন্দা, তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির ৩টি মামলা রয়েছে। আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম, সে হলো গাইবান্ধার বাসিন্দা, তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতার 3টি মামলা রয়েছে। এই সাইফুল যেটা করত, সে একটা মাইক্রোবাস, যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি, সেই মাইক্রোবাসটা মুগদাপাড়ার এই দিকে কোনো এক ব্যক্তির কাছ থেকে 1.5 মাস আগে সে ভাড়া নিয়েছে, মাসিক ভিত্তিতে ভাড়ায় চালিত। সে বলেছে যে 40,000 টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে। মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল, ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধানে এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই 5 জনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য প্রত্যেকেই। গ্রেপ্তারকৃত আরেকজন হলো ফরিদপুরের বাসিন্দা, সে হলো দিদার। সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ 8টি মামলা আছে সেই দিদারের। আরেকজন আছে আপনার স্বপন খান, সে হলো মাদারীপুরের বাসিন্দা, তারও চুরি, ডাকাতি এবং অস্ত্রসহ 4টি মামলা আছে। আরেকজন হলো জামিল, সে হলো শরীদপুরের বাসিন্দা, তার বিরুদ্ধে 1টি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায়। অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ, হয় ডাকাতি, একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত। এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র্যাবের হাতে একাধিকবার তারা গ্রেপ্তার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে।